সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা নাটক ও যাত্রার ধারা থেকে আজকে আমি আরেকটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমি আলোচনা করব বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে। দেখো, প্রশ্নটি হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অথবা বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব বিচার করো। উত্তরটি দেখে নাও। বাংলা নাট্য সাহিত্যে মুকুটহীন সম্রাট নামে পরিচিত গিরিশচন্দ্র ঘোষ একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্য শিক্ষক, নাট্য সংগঠক, আধুনিক রঙ্গমঞ্চের জনক হিসেবে নাট্য জগতে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি প্রায় 100টি নাটক রচনা করেন। তার নাটকগুলিকে নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। প্রথম পয়েন্ট, সামাজিক নাটক। সামাজিক নাটকগুলির মধ্যে প্রফুল্ল 1889 সালে প্রকাশিত হয়, হারানিধি 1890, মায়াবসান 1897, বলিদান 1905, শাস্তি কি শান্তি 1907 প্রভৃতি উল্লেখযোগ্য। প্রফুল্ল গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক নাটক। বলিদান নাটকে পণ প্রথার ঘৃণ্য রূপটি ধরা পড়েছে। প্রফুল্ল নাটকের বিখ্যাত আক্ষেপজনিত উক্তি "আমার সাজানো বাগান শুকিয়ে গেল" যথেষ্ট সাড়া জাগিয়েছিল। নেক্সট, গীতিনাট্য। গিরিশচন্দ্রের প্রথম মৌলিক গীতিনাট্যের নাম আগমনী। এটি প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। এছাড়াও তার অন্যান্য গীতিনাট্যগুলি হল দোল-লীলা 1878, অশ্রুধারা 1901, স্বপ্নের ফুল 1893, আবু হোসেন 1897, মোহিনী প্রতিমা 1881 প্রভৃতি। নেক্সট পয়েন্ট, ঐতিহাসিক নাটক। কালাপাহাড় 1891 সালে প্রকাশিত হয়, সিরাজদৌল্লা 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মীর কাসিম 1906, ছত্রপতি শিবাজী 1907, অশোক 1910 প্রভৃতি উল্লেখযোগ্য। সিরাজদৌল্লা নাটকটি গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। এটি ইংরেজ সরকার নিষিদ্ধ করেছিল। পরের পয়েন্ট হচ্ছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটক। গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক জনা। এটি 1894 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও রয়েছে অভিমন্যুবধ 1881, পাণ্ডব গৌরব 1900, রাবণবধ 1881। এই রাবণবধ গিরিশচন্দ্রের প্রথম পূর্ণাঙ্গ নাটক। লক্ষণ বর্জন 1882, সীতার বনবাস 1882, নিমাই সন্ন্যাস 1882, চৈতন্য লীলা 1884 প্রভৃতি উল্লেখযোগ্য। নেক্সট পয়েন্ট বা শেষ পয়েন্ট এটি, প্রহসন বা হাস্যরসাত্মক নাটক। ভোটমঙ্গল 1882, হীরার ফুল 1884, ভেল্লিক বাজার 1886, সভ্যতার পাণ্ডা 1883, বড়দিনের বকশিস 1893, জৈসা কা তৈসা 1906, সপ্তমীতে বিসর্জন 1885, 5 কোণে 1896 প্রভৃতি। প্রহসনগুলিতে তিনি খুব বেশি নৈপুণ্যের পরিচয় দিতে না পারলেও সমাজের অবক্ষয়ের দিকগুলি তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও গিরিশচন্দ্র অনেক উপন্যাসের নাট্যরূপও দান করেছিলেন। সুতরাং বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষ একটি উজ্জ্বল নক্ষত্র। তাই গৈরিশ ছন্দের স্রষ্টা, মানে তিনি গৈরিশ ছন্দের স্রষ্টা। নাট্য সাহিত্যে তার অসাধারণ কৃতিত্বের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। তাহলে এই প্রশ্নের আলোচনা সমাপ্ত করলাম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।